বেন্ডিং মোমেন্ট পেয়ে গেছি। এখন আমরা কলামের শিয়ার ফোর্স ডায়াগ্রাম পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা কলামের এসএফটি অঙ্কন করব। আমি এখানে চলে আসি। এখন আমরা তো জানি, দেখেন শিয়ার ফোর্স কিন্তু সব সময় পজিটিভ। ঠিক আছে, কলামের শিয়ার ফোর্স কি সব সময় পজিটিভ। ঠিক আছে, অর্থাৎ যদি এখানে একটা পয়েন্ট অফ কন্ট্রাপ্লেক্সার থাকে তাহলে এটা এরকম হবে। এখানে যদি সাপোর্ট থাকে, ঠিক আছে, যেহেতু আমি লোড এদিকে প্রয়োগ করি, ঠিক আছে না, তাহলে এটা রেজিস্ট করার জন্য আমাদের অবশ্যই সেটা এরকম হতে হবে না। এখানে পয়েন্ট অফ কন্ট্রাপ্লেক্সার, এখানে আমরা যদি জানি কলামের ক্ষেত্রে সব জায়গায় একটা করে পয়েন্ট অফ কন্ট্রাপ্লেক্সার আছে। ঠিক আছে, পয়েন্ট অফ কন্ট্রাপ্লেক্সার প্রত্যেকটা পয়েন্টেই আছে। ঠিক আছে, প্রত্যেকটা মেম্বারে আছে। তাহলে এখানকার যে শিয়ারটা, এখানে পজিটিভ শিয়ার হবে, তাই না? অর্থাৎ লেফট সাইড ডাউনওয়ার্ড আর রাইট সাইড আপওয়ার্ড। ওকে, এটাই তো। এখন এখানকার দেখেন, এখানকার মোমেন্টটা কত? 12। তাহলে 12কে রেজিস্ট করতে হলে আমাদের এই 6, এটার ডিস্টেন্স কত? 6। আর এখানকার শিয়ার কত হবে? এক্স দিলাম, কত হলো? 2। তাহলে এখানকার শিয়ার হলো 2। আর শিয়ার আস্তে আস্তে কী করবে? বাড়বে। এটা হলো 2। ঠিক আছে, পেয়ে গেলাম 2K। এবার এই পাশেরটা কত হবে? আপনি দেখেন, এই পাশে যখন চলে আসবো তখন এই যে এই পয়েন্টে, এই জয়েন্টে, এটা যদি পজিটিভ সেটা এদিকে কাজ করবে আর এটা এদিকে কাজ করবে। অর্থাৎ এইটা আর এইটা সবসময় কী করবে? একই দিকে রোটেট করবে। আর এখানে যে মুভমেন্টটা আছে, এখানকার যে মুভমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে এরকম বেন্ডিং হচ্ছে, অর্থাৎ মুভমেন্টটা এদিকে কাজ করতেছে। অর্থাৎ এই দুইটা যেদিকে ঘুরতেছে, এই মুভমেন্টটা তার বিপরীতে ঘুরতেছে। তাহলে এইটাকে ব্যালেন্স করার জন্য আমার এই দুইটা শেয়ার ফোর্স কাছে লাগাতে হবে। এখন এই শেয়ার ফোর্সের ম্যাগনিটিউড হলো 2। তাহলে 2 ইন্টু এটার দূরত্ব হলো, আমরা তো জানি যে এটি 6 ফিট, 6 ফিট, 8 ফিট, 8 ফিট। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 6 প্লাস এটা হলো এক্স, আমি জানি না, এখানকার ডিস্টেন্স হলো 8, কস্ট এখানকার মুভমেন্ট হলো 52.3, এই 5.03। তাহলে এটা পেয়ে গেলাম 5.03। এইবার এইটার অঙ্কন করবো, এইটার। ঠিক আছে, এটার ক্ষেত্রে কী হবে? একই ব্যাপার, আগের মতোই এই 5.03 টাইমস এটার ডিস্টেন্স হতো 8 প্লাস, এখন এখানকার শেয়ার ফোর্স আমি জানি না, এক্স দিলাম, এটার ডিস্টেন্স হতো 10, যেহেতু এটা হলো 10 ফিট 10 ফিট। ঠিক আছে, 10 ফিট 10 ফিট। এখন ইকুয়ালস টু এখানকার মুভমেন্ট কত? 91.3, 5.1। তাহলে এটা হলো 5.1K। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে চলে আসি। এটার ক্ষেত্রে একই কেস, আগের মতোই। আমরা তো জানি শিয়ারটা সবসময় এদিকে কাজ করবে। তাহলে এখানকার ডিস্টেন্স হলো 6 ইন্টু এক্স ইকুয়ালস টু এখানকার টোটাল মুভমেন্ট হলো 24.12 প্লাস হলো 12। এই যে টোটাল অর্ডিনেটটা নিতে হবে। ঠিক আছে, যাতে একই দিকে রোটেট করে। আমি আপনাকে একটু দেখাই দিই যে এই জয়েন্টটা যদি নিই, এটা হলো বেন্ডিং হয় এই পাশে, আর এটার বেন্ডিং হয় এই দিকে। এটার মুভমেন্টের দিকে করতেছে, এটার মুভমেন্টের, অর্থাৎ এই দুইটা মুভমেন্ট কিন্তু একই দিকে রোটেট করতেছে। আর শিয়াটা আছে এইদিকে, তাহলে শিয়াটা তাদের বিপরীত দিকে রোটেট করবে এটাকে রেজিস্ট করার জন্য। ঠিক আছে, সেটাই করতেছে আমি। এই যে এখানকার ডিস্টেন্স 6 দিলাম, এখানকার শিয়ার এক্স ইকুয়ালস টু 24.12 প্লাস 12, এটা ব্যালেন্স করলাম 6.02। তাহলে এখানে কি পেয়ে গেলাম? 6.02। এবার এটার ক্ষেত্রে অঙ্কন করবো। এটার ক্ষেত্রে কী হবে? 6.02 ইন্টু, আমরা তো এখানকার ক্ষেত্রে এটার ক্ষেত্রে একই মেকানিজম, এটার ক্ষেত্রে এরকম আছে 6.02 এদিকে কাজ করতেছে। ঠিক আছে,
তাহলে এখানকারটা এই দিকে কাজ করবে, ঠিকই আছে, এটা ডিস্টেন্স বলে দেওয়া আছে 8, আর এটা এক্স ধরলাম, ঠিক আছে। আর এখানকার যে মুভমেন্টগুলো এখানে দেখেন এরকম ভাগতেছে, এটা এরকম ভাগতেছে, তো এটা এদিকে ঘুরতেছে, এটা এদিকে ঘুরতেছে, তো এই মুভমেন্ট একই দিকে ঘুরতেছে, আর এরা একই দিকে ঘুরবে, সুতরাং এটা ব্যালেন্স করবো। অ্যান্সার ইন্টু 6 প্লাস এটার দূরত্ব 8x ইকুয়ালস টু হলো এখানকার টোটাল মুভমেন্ট হলো 105.62 প্লাস আর হলো 52.3, 15.225, তাহলে 15.225, ঠিক আছে। এবার এটা অঙ্কন করব, এটা কত হয় দেখি। এটার ক্ষেত্রে তো আমি এখানে 15, এই যে এটা শেপ হচ্ছে 15.225 পেলাম, তাহলে এটা দূরত্ব হলো 8 প্লাস x ইন্টু এটা ডিস্টেন্স কত, এটা ডিস্টেন্স 10 ইকুয়ালস টু এখানকার টোটাল মুভমেন্ট কত 6.6 প্লাস 91.3 কত হয় 10.61, সরি কেমন হলো 15.225 টাইমস 8 প্লাস x ইন্টু 10 ইকুয়ালস টু 206.6 প্লাস 91.3 17.61 এবার এটার ক্ষেত্রে চলে আসি, এটার ক্ষেত্রে একই কাহিনী, শেয়ার ফোর্স সবসময় বাড়তে বাড়তে যাবে, ঠিক আছে, যেহেতু পজিটিভ শেয়ার সব জায়গায় এটা কিউমুলেটিভলি বাড়বে, ঠিক আছে। জাস্ট এখানকার ম্যাগনিটিউডগুলো আমি বের করবো, এখানকার ম্যাগনিটিউড হলো 23.4 প্লাস হলো এখানকার 24.12 প্লাস এটা ব্যালেন্স করতে হবে x ইন্টু 6 7.92। এবার এটার ক্ষেত্রে টোটাল মুভমেন্ট হলো 7.92 ইন্টু পুরোটা প্লাস x ইন্টু এটার সেকেন্ড স্টোরি 8 ফিট ইকুয়ালস টু টোটাল মুভমেন্ট 102 প্লাস এখানকার 105.62 20, ঠিক আছে। এবার এটা ইন্টু আমাদের 8 প্লাস 10 ইন্টু এক্স ইকুয়ালস টু এখানকার টোটাল মুভমেন্ট 246 প্লাস 206.6 29.25, ঠিক আছে। রেজাল্টের একটু ভ্যারিয়েশন আসতে পারে। এবার এটা চলে আসে এটার ক্ষেত্রে এটার মুভমেন্ট কত 23.4 ইকুয়ালস টু এক্স ইন্টু 6 3.9, ঠিক আছে, ইন্টু এটা দূরত্ব হলো 6 প্লাস এটা দূরত্ব এক্স ইন্টু 8 অল টু এটা এখানকার টোটাল মুভমেন্ট হলো 102, তো 9.85 পার্টটা চলে আসি ইন্টু আনসার ইন্টু এটার ডিস্টেন্স হলো 8 প্লাস এক্স ইন্টু এটা ডিস্টেন্স হলো 10 ইকুয়ালস টু হলো টোটাল মুভমেন্ট 88.125 প্লাস 246 25.56, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে চলে আসি, এটা তো সিম্পল 88.125 ইকুয়ালস টু x ইন্টু ডিস্টেন্স 10 8.8125, ঠিক আছে। এই হলো আমরা বিমের এসএসডি অফ কলাম পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা এসএসডি অফ কলাম পেয়েছি, এখন আমরা এক্সিয়াল ফোর্সও পেয়ে যাবো কলামের, বেন্ডিং মোমেন্টও পেয়ে যাবো কলামের, ঠিক আছে। এখন বেন্ডিং অঙ্কন করবো। এখন আমরা তো জানি কলামের ক্ষেত্রে বেন্ডিং এর জন্য প্রত্যেকটা পয়েন্ট একটা করে কন্ট্রাফ্লেক্সার পয়েন্ট আছে,
বসিয়ে দিলাম। এখানে মুভমেন্ট কি আমাদের 0। এখন একটা বিষয় হলো দেখেন এখানে যে শিয়ার ফোর্সটা আছে, এই যে শিয়ার ফোর্সটা এদিকে কাজ করতেছে না, তাহলে এই পয়েন্টে তো আমাদের রিজিট, তাহলে এটা বাঁকবে কীভাবে, এরকম করে বাঁকবে না। তাহলে এখানে কম্প্রেশন সাইড কোনটা আমার, এই পাশ কম্প্রেশন সাইড না, এই পাশ কম্প্রেশন সাইড, এই পাশ হলো টেনশন সাইড, এটা হলো সি সাইড, এটা হলো টি সাইড। তাহলে এই সবগুলোর ক্ষেত্রে একই রকম, সুতরাং এই যে এইগুলা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম হবে। ম্যাগনিটিউডগুলো বাই করবো আমরা। এই যে শিয়ার, এটার ক্ষেত্রে এটা শেয়ার কত, 2 × 6 কত হয় 12, এটা কত 5.03 টাইমস এটার ডিস্টেন্স কত 8 40, ঠিক আছে। তারপর এটা কত 5.1 ডিস্টেন্স 10 51, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে চলে আসি, এটার ক্ষেত্রে 6 ইন্টু হলো এই বরাবরটা আমি আঁকি, ঠিক আছে। তাহলে 6x দিলাম, এখানকার এটা কত 6.02 36। এবার এটা চলে আসি, এটার ক্ষেত্রে হলো 7.92 47.5। এবার এটার ক্ষেত্রে চলে আসি, এটার ক্ষেত্রে 3.9 23.4। এবার এটার ক্ষেত্রে চলে আসি, এটার ক্ষেত্রে হলো 8x দিলাম, এখানকার কত 15.22 তো হয় 121। এটার ক্ষেত্রে চলে আসি, এটার ক্ষেত্রে আমাদের কত 20 160। এটার ক্ষেত্রে চলে আসি, এটার ক্ষেত্রে আমাদের কত 9.85 78। এবার এটার ক্ষেত্রে চলে আসি 10x দিলাম, এখন এখানে কত আমাদের 17.61 কত 176। এটা কত 292, এটা কত 255, এটা কত 88। শেষ। এক্সিয়াল, ঠিক আছে। এক্সিয়ালের জাস্ট আমি মেকানিজমটা দেখাবো, আর কিছুই দেখাবো না। এক্সিয়ালটা আপনারা নিজে নিজে করে নেবেন। এখানে দেখেন আমাদের মেন হলো টোয়েন্টি ছিল, এখানে 30 40। এখন কলামের এসএফডি থেকে আমরা ভীমের এক্সিয়াল অঙ্কন করব, ঠিক আছে। দেখেন এখানকার জাস্ট ফোর্স আমি অঙ্কন করি, তাহলে এটা কত 20, আর এখানকার শেয়ার কত 2, ঠিক আছে। তাহলে এটা আমাদের 2 থেকে 20 বাদ দিলে কত হবে, এখানে 18 না, এই 18 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে থাকে 18। এবার এটার ক্ষেত্রে কি হবে, এই জয়েন্টের ক্ষেত্রে এটা এই কত আসবে, এখানে তো আমাদের এটা কত 6.02, আর এটা কত 18 আসতেছে, তাহলে 18 থেকে 6.02 বাদ দেন, তাহলে কত থাকবে 11.98 11.98। তারপরে এবার এটা আসি, এটার ক্ষেত্রে কি আসবে, এই মেম্বারের ক্ষেত্রে এটা এই যে এটা এখানে 11.98 আসতেছে, ঠিক আছে। আর এখানে কত আছে 7.92, ঠিক আছে। এখন 11 থেকে যদি বাদ দেন 7.92, তাহলে আমাদের কি থাকে 4.04 থাকে না। এটা হলো ব্যাপার। এখন এইটার ক্ষেত্রে আসি, এই যে এইগুলোর ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে মেকানিজম হলো একই ব্যাপার। এখানে দেখেন পজিটিভ শেয়ার নিচে, এখানে আমাদের পজিটিভ শেয়ার, তাহলে এটা উপরে এখানে আছে 40, এখানে 2 ছিল, এখানে আমাদের ফোর্স আছে 5.03, তাহলে এই 5.03, ঠিক আছে। তাহলে এখানকার ফোর্সটা আমি পাবো না, এখানকার ফোর্স আমি পেয়ে যাবো। এই যে 40 + 2 - 5.03, তাহলে কত 36.97, এটা 36.97,
ঠিক আছে, এরপরটা চলে আসি এটার ক্ষেত্রে। আর যে এই পাশেরটা দেখেন, এইটা ডিরেকশন, এই দেখেন এই ফোর্সের ডিরেকশন আর এই পাশে যে শেয়ার ফোর্স আছে এইগুলো ডিরেকশন এক, তাহলে এইটা আর এটা যোগ করবো আমরা। তাহলে এখানে আছে 36 প্লাস এটা এই পাশটা কত আছে 15.225 না, না 6.02 না, এই 6.02 মাইনাস এই পাশেটা বাদ দিয়ে দেবো 15.225 কত হয় 27.65, এই 27.65। তারপর এটা চলে আসি প্লাস এটার সাথে এই যে এইটা ডিরেকশন এক 7.92 মাইনাস 20 দিলাম, কত হয় 3.60, এই 3.60, ঠিক আছে। এইভাবে সবগুলো অঙ্কন করতে হবে, এটার ক্ষেত্রে একই কেস। এখন দেখেন এখানকার যে 40 ফোর্স আছে, এই 40, ঠিক আছে, এই 40 আর এটা ডিরেকশন একদিকে প্লাস 5.03 আর এটা ডিরেকশন উল্টা দিকে 5.1, তাহলে এখানে কত আসবে 39.93, এই 39.93। এবার তারপরটা চলে আসে, তারপর এখানে আছে 39.93, এখন এই পাশেরটার ডিরেকশন এখানে আছে 39, এখানে এটা ডিরেকশন এটা ডিরেকশন এক, ঠিক আছে, এদিকে 39.93 আসতেছে, প্লাস হলো 15.225 মাইনাস হলো 17.61, কত হয় 37.545, 37.545। তারপরটা চলে আসি, এটা ডিরেকশন প্লাস 9.825 মাইনাস 25.56, কত হয় 28.81, ঠিক আছে। এটার ক্ষেত্রে চলে আসি, এটার ক্ষেত্রে প্লাস কোনটা করলাম না তো, কোনটা থেকে কোনটা বাদ দিলাম, সরি আমার একটু ভুল হতে পারে, এখানে কিছু মনে করবেন না। এরকম প্রসিডিউরটা আসলে এরকমই আর কি, এইভাবে করে ফেলবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।